জয় যিশু তোমাদের সবাইকে। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে আর তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। প্রাণ ভরে হৃদয় ভরে আমার ভালোবাসা তোমাদেরকে চরণে রাখি। আজ আমার ইউটিউব চ্যানেলে যারা যারা শুনবে তাদেরকেও আমি আমার বুক ভরা ভালোবাসা দিই। আর প্রিয় ভাই বোনেরা, তোমাদের সাহায্যে আমি আজ সুযোগ পেয়েছি ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করে দিতে। আজ বহু লোক অন্ধকারে পড়ে আছে, বহু লোক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে। তাই আজ এই ঈশ্বরের বাক্য সুসমাচার শুনলে তারা, আমার বিশ্বাস আশা করি তারা শুনলে বা সুযোগ পেলে নিশ্চয়ই সবাই তারা সুস্থ থাকবে। আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো, ভালো থাকবো। তাই আজকের আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি। প্রিয় ভাই বোন, তোমাদের সবাইকে জয় যিশু দিই। আর আমি আজকের বাক্য দেব। তার চেয়ে প্রথম আমি একটুখানি ছোট্ট করে প্রার্থনা করে নিই এবং তারপরে একটুখানি বাক্য দেব। কেমন? জয় যিশু। ভালো থেকো, সুস্থ থাকো। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাণ ভরে ভালোবাসা গ্রহণ করো মহান নামে পিতা পুত্র পবিত্র আত্মা। হে ঈশ্বর পিতা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। স্বর্গ তোমার সিংহাসন, বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ। আমাদের জন্মদাতা পিতা তুমি। তাই আমাদের জীবনের সকল চিন্তা ভাবনা তুমি করো, আমাদের সঠিক পথ দেখাবার জন্য, আমাদের তোমার চরণতলে নিয়ে যাবার জন্য। সকল সময় তুমি আমাদের ভালো ভাবো, তুমি মঙ্গলময়ী পিতা। তাই জগতের সকল মানুষকেই তুমি শ্রদ্ধা করো, ভালোবাসো, শান্তি, মুক্তি এবং অনন্ত জীবন দেবার জন্য তোমার পুত্রকে পাঠিয়েছো। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষ তোমায় তুমি তোমার সন্তান, বিশ্ব জগতে তোমার সংসার। তুমি রক্ষাকরণে বলবান, তুমি রক্ষা করতে চাও পিতা। তাই তুমি রক্ষা করো সকল পৃথিবী, সকল মানুষকে, সকল পৃথিবীকে তুমি রক্ষা করো। প্রভু যিশু, আমরা মহাপাপী নরকের কীট। প্রভু, আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও। আমাদের আশীর্বাদ করো তোমার রক্তমাখা হাত মাথায় দিয়ে। প্রভু, আজকের এসেছি তোমার ইচ্ছা দয়া সাহায্যে, যে আজ আমি তোমার সুসমাচার বা ঈশ্বরের মনের কথা নিগূঢ় রস বলার জন্য। তাই প্রভু গো, এই প্রার্থনাতে যারা শুনবে, যারা দেখবে, প্রত্যেককে তোমার রক্তমাখা হাত মাথায় দিয়ে আশীর্বাদ রেখো। তাদের সংসারকে আশীর্বাদ রেখো, তাদের প্রত্যেক সদস্যকে আশীর্বাদ রেখো করো। আর যারা যে সমস্যা, পরিস্থিতি, রোগ জ্বালা, সংকট, যারা যে যেমনভাবে আছে, তুমি তাদেরকে রক্ষা করো। কারণ তুমি যে সবার জন্য জীবন দিয়েছো, সবার জন্য রক্ত ঝরিয়েছো প্রভু, সবার জন্য এই পৃথিবীতে তুমি এসেছো প্রত্যেক মানুষকে শান্তি মুক্তি দিয়ে স্বর্গের ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তুমি দয়া করো প্রভু, তুমি আমাকেও দয়া করো, আর জগতে প্রত্যেকটা মানুষকে দয়া করো। তুমি সাহায্য করো, তুমি পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদের সাহায্য করো। দয়া করো প্রভু, তুমি দয়া করো। তুমি যে দয়াবান যিশু, আমাদের প্রত্যেককে নতুন জীবন দাও, নতুন হৃদয় দাও, নতুন আমাদের বাঁচার প্রেরণা দাও প্রভু। আমাদের প্রার্থনার শক্তি দাও। আজকে যারা যারা এই প্রার্থনা বাক্য শুনবে প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। প্রত্যেককে আশীর্বাদ করো, তাদের মনের ইচ্ছা পূর্ণ করো, তাদের অভিষ্টের লোককে পৌঁছে দিও প্রভু। তাদের নতুন জীবন, নতুন মানুষ গড়ে তুলে দাও প্রভু। শয়তান শত্রুর হাতে তুমি রক্ষা করো, নিরাপদে রেখো। সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু। আর আজকের এই বাক্য প্রার্থনা যারা শুনে, প্রত্যেককে তাদের মনস্কামনা পূর্ণ হবে এই বাক্য প্রার্থনাতে। যিশুর নামে আমি বিশ্বাস করি, এবং তারা সকল শয়তান শত্রুর হাত থেকে বাঁচবে যিশুর নামে। এবং তাদের মনের যে কষ্ট, ব্যথা, বেদনা, তাদের যে কান্না, সব কিছু থেমে যাবে, শান্তি পাবে এই যিশুর নামে, এই প্রার্থনাতে, এই বাক্যতে। আজকে প্রভু, তো আজকের এই বাক্য প্রিয় ভাই বোন, তোমরা আজকে যে বাক্য আজকে প্রভু দেবে, সেই বাক্য শুনলে তোমরা আরও প্রভু পিতার গভীরে তুমি চলে যাবে।
যত আমরা বাক্য শুনবো, বুঝবো, তত বা প্রার্থনা করব, তত ঈশ্বর পিতার হৃদয়ের কাছাকাছি আমরা গভীরে আমরা চলে যাব। আর ততই আমরা ঈশ্বরকে চিনবো, জানবো এবং আমাদের আরও বেশি মধুর মিলন হবে। প্রভু যীশু, তুমি প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, যে যা মনস্কামনা নিয়ে তোমার তাদের উদ্দেশ্য নিয়ে আজকে এই প্রার্থনা শুনবে বা এই বাক্য শুনবে, দেখবে, প্রত্যেককে তুমি সাকসেসফুল করো। যিশুর নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আজকে আমি তোমাদের বাক্য বলবো, সুন্দর বাক্য। মন দিয়ে বাক্যগুলো শুনবে, কেমন? যত বাক্য শুনবে তত ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এবং তত দয়াও পাবে। আজকে জিহিজকেল 14 অধ্যায় 11 পদে বলবো, ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বরের চুক্তি করেছিল কাদের নিয়ে? আমাদের মতো পাপী মানুষদের নিয়েই তিনি চুক্তি করেছিলেন। কি চুক্তি করেছিলেন সেইটাতে আমি আজকের বলবো, যে নবচুক্তির মাধ্যমে আপনি উদ্ধারের লাভ করেছেন, মানে নতুন চুক্তি মাধ্যমে আমরা আজকে ঈশ্বর লাভ করেছি। তাহলে নতুন চুক্তি মানে কি? যে আমরা যিশু আসার আগে কে বলে পুরনো চুক্তি, যিশু আসার পরে কে বলে নতুন চুক্তি। কি নতুন চুক্তির মধ্যে কি আছে? প্রভু যিশুর রক্ত। যে কেউ প্রভু যিশুর রক্তের মধ্যে বিশ্বাস করে প্রবেশ করবে, সেই একমাত্র স্বর্গে যাবার অধিকার লাভ করবে এবং সে নতুন জীবন পাবে। যিশুর রক্তের মধ্য দিয়ে না গেলে কেউ স্বর্গে যেতে পারবে না, ঈশ্বরকে লাভ করতে পারবে না। এইটাই হলো নতুন চুক্তি। তাই যারা যারা এই নতুন চুক্তি মাধ্যমেই প্রবেশ করবে ঈশ্বরের কাছে, তারাই পৌঁছাবে। তাহলে দেখো, ঈশ্বর মানুষের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি স্থাপন করেছিলেন তার শপথ দ্বারা। তিনি একে মুদ্রাঙ্কিত করেছিলেন যে এই চুক্তি তিনি কোনোদিনও ভঙ্গ করিবেন না। তাহলে ঈশ্বর যে চুক্তি করেছিলেন যে প্রভু যিশুর রক্তে পাপী মানুষের মুক্তির পথ পাবে বা মুক্ত হবে, সেই যে চুক্তি চিরস্থায়ী, চিরজীবনের জন্য। তাহলে এই চুক্তি কখন স্থাপন, মানে ঈশ্বর এই চুক্তি কবে করেছিল? চুক্তি কবে করেছিল? কবে বলেছিল, শপথ করেছিল? যেদিন আদম হবা পাপ করলো, আর পাপের দরুন ঈশ্বর তাদের কাছ থেকে ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন ঈশ্বর বুঝতে পেরেছিল যে এ তো শয়তানের চক্রান্তেই আমার সৃষ্টি আজ আলাদা হয়ে গেছে। তাহলে এদেরকে তো আমি ভালোবাসি, এরা আমার সন্তান দুষ্ট হলেও, কিন্তু এদেরকে আবার পুনরায় আমি আমার কাছে করে নিয়ে যাব। সেই দিন তিনি চুক্তি করেছিল যে প্রভু যিশুর রক্ত না হলে এই পাপী মানুষদের পাপ মুক্ত করা যাবে না, কারণ এই শয়তান কাউকে ছেড়ে দেবে না, আমার কাছে কাউকে আসতে দেবে না শয়তান। তাই সেই দিনেই নতুন চুক্তি স্থাপন করেছিলেন চিরকালের জন্য। যুগ যুগ চলে যাবে, এই চুক্তি থেকে যাবে বাইবেলের মতো। এই চুক্তি চিরকাল বাইবেলে অমর হয়ে থাকবে। এই হলো নতুন চুক্তি। এই চুক্তি কোনোদিন মানে নষ্ট হবে না, কোনোদিন ভঙ্গ হবে না। তাহলে বলছে, এক নতুন জাতি ঈশ্বরের আত্মার মানে ইসরায়েলিদের সঙ্গে তিনি এক শোণিত চুক্তির সম্বন্ধে প্রবেশ করেছিলেন। তাহলে এই চুক্তির মধ্যে কি ছিল? এই চুক্তির মধ্যে ছিল ঈশ্বরের আত্মা আর বিশ্বাসীদের সঙ্গে যিশুর রক্তের চুক্তি সম্বন্ধে প্রবেশ করেছেন। ঈশ্বরের আত্মা, যে যিশুকে বিশ্বাস করবে ঈশ্বরের আত্মা অভিষিক্ত হবে তার, আর যিশুর রক্তের মধ্যে তার পবিত্র হয়ে স্বর্গে ঈশ্বরের কাছে যাবে। আর সেই পবিত্র আত্মা তাদেরকে পরিচালিত করবে, তাদেরকে সঠিক পথ দেখাবে। তিনি হলেন আমাদের ঈশ্বর আর আমরা হলাম তার চুক্তির জাতি। তাহলে ঈশ্বর আমাদের কি করলেন? এই পবিত্র রক্তের চুক্তির মধ্য দিয়ে ঈশ্বর কি করেছিলেন? ঈশ্বর হলেন, বললেন যে আমরা হলাম ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের পিতা, আর প্রত্যেকটা মানুষ ঈশ্বরের তারা একটা নতুন চুক্তির জাতি।
তাহলে ঈশ্বর বললেন তারা আমার আমার প্রজা হবে এবং আমি হব তাদের ঈশ্বর। ঈশ্বর আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করে নিজেকে আমাদের কাছে পরিচিত করেছেন। তাহলে ঈশ্বর আজ তার আত্মা আমাদের, যেদিনে আমরা যিশুকে বিশ্বাস করেছি তার পবিত্র আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে স্থাপন করেছে, যারা যারা বিশ্বাস করেছে। সেই পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর নিজের সমস্ত মহিমা, শক্তি, ধার্মিকতা, শ্রদ্ধা, সমস্ত সততা, সমস্ত কিছু শুদ্ধতা ঈশ্বর দান করেছেন এবং ঈশ্বরকে তাদের অন্তরে বসে চিনিয়েছেন যে ঈশ্বর কে, বা কতটাই না তার সন্তানদের ভালোবাসেন, বা কি করতে পারেন, বা তিনি তার সন্তানদেরকে জন্ম দিয়েছেন তিনি চিন্তা করেন, ভাবেন তার উদ্দেশ্য কি। সব কিছু পবিত্র আত্মার দ্বারা মানুষকে বোঝায়। তাহলে দেখো আরেকটা কি সুন্দর কথা, দেখো আজও পর্যন্ত কেউ এই রকম দেয় না, বলে না। কি বলছি ঈশ্বর, মন দিয়ে শোনো, যে আমাদের ঈশ্বর রূপে তিনি আমাদের দখল করেছেন। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই। আমি না এত বছর আছি, এই বাক্যগুলো আমি শুনি না, আজকের পড়ে অবাক। তাই আমি ভাবলাম যে এই বাক্য তোমাদের কাছে ছুঁড়ে দেব, অবশ্যই দেব। আমি কেমন করে দেবো, মোবাইলের মধ্য দিয়ে তোমাদের তো দেব না, ইউটিউবের মধ্য দিয়ে, না হলে কেমন করে দেব সবার কাছে। যে ঈশ্বর তিনি মহান, সর্বশক্তিমান, আমরা কি চোখে তাকে দেখি? সম্পূর্ণ দুটো চোখের গভীর থেকে কি তাকে দেখতে পাই? দেখি অগ্রাহ্য, উপরে উপরে, ভাষা। কিন্তু তিনি বলছেন তিনি আমাদের দখল করেছেন, তিনি আমাদের ঈশ্বর ভাবেন। ঈশ্বর ভেবে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর ভাবেন, আর ঈশ্বর ভেবে তিনি দখল করেছেন। কারণ ঈশ্বরের আত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর ভাবছেন। ভাবতে পারো কত সুন্দর কথা, কত মহান কথা, কত বড় কথা আমাদেরকে বলেছে। আর মানুষ কি নোংরা, কি বাজে, সেই মানুষেরাই এই ঈশ্বরের মনের কথা, এত প্রেমের কথা, এত শ্রদ্ধা মানুষের ওপর। আর মানুষ সেই ঈশ্বরকে রঙ্গ ব্যঙ্গ ইঙ্গিত করে। বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছে? কত মধুর বাক্য। তার আত্মার দ্বারা তিনি আমাদের হৃদয়কে পরিচ্ছেদিত করেছেন, আমাদের প্রস্তরময় হৃদয় দূর করেছেন, তার ভালোবাসায় পূর্ণ নতুন হৃদয় তিনি দান করেছেন আমাদের। তাহলে আমাদের সেই যে প্রস্তর বিশাল পাপের হৃদয় দূর করে তার পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে কি করেছে, যে আমাদের পবিত্র আত্মা আমাদের মধ্যে তিনি পূর্ণ করেছেন। তাহলে আমাদের সেই পাপের হৃদয়, প্রস্তর হৃদয় সরিয়ে দিয়ে যত বড় পাপ হোক না কেন, যত মহান পাপ হোক না কেন, একমাত্র ঈশ্বর পারেন তার পবিত্র আত্মার সাহায্যে। সে যদি একটা বার মন পরিবর্তন করে, একটা বার ফিরে ঈশ্বরের কাছে নতজানু হয়ে অন্যায় স্বীকার করে, ঈশ্বর তাকে তার পবিত্র আত্মা দিয়ে তাকে প্রস্তর সেই যে পাপের জায়গাটা দূর করে তাকে ফিরিয়ে আনবে। এবং শুধু ফিরিয়ে আনবে না, তার আত্মা, ঈশ্বরের আত্মা মানুষের হৃদয়ে দিয়ে তাকে ভাববে ঈশ্বর বলে, কি করবে, ঈশ্বর তাকে দখল করবে এবং সেই মানুষকে নিয়ে এসে একটা উঁচু জায়গায় নিয়ে যাবে, তাকে সুন্দর করে গঠন করবে, পরিচর্যা করবে, কার্য সাধন করবে। সেই ঈশ্বরের পরিকল্পনা, সেই পাপী, যেমন পাপী হোক না কেন, সেই পাপী মানুষকে নিয়ে ঈশ্বর পরিকল্পনা করেন। মানুষ কি জানে যে সে যত নগণ্য জঘন্য মানুষ হোক না কেন, সে যেমন মানুষ হোক না কেন, ঈশ্বর তার জন্য পরিকল্পনা করেন।
আমরা কি এই বাহাগুলো ভাবি যে ঈশ্বর আমাদের নিয়ে পরিকল্পনা করেন তার কাজে লাগাবে? তাহলে কি কাজে লাগাবে প্রিয় ভাই বোন? কি কাজে লাগাবে ঈশ্বর? যে ঈশ্বর তার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদের মনে জানিয়েছেন যে তিনি সৃষ্টিকর্তা, প্রত্যেকটা মানুষকে জন্ম দিয়েছেন, তিনি প্রত্যেকটা মানুষকে পেতে চায়। প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরের মানে বিরুদ্ধচারী। প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে সেটা মন দিয়ে ভালোবাসে না, ঈশ্বর যতখানি ভালোবাসে। আমার দেখো এত সুন্দর কথা যে বলছে ঈশ্বর তোমাদের আমি ঈশ্বর রূপে দখল করব, আর তো আমার মন জীবনের সব কিছু তোমাদেরকে দিয়ে দেব, আর সমস্ত অধিকার করবে, যেমন আমার সব কিছু তোমার দখল দেব এবং তোমার সব কিছু আমি দখল করব। এরপরে কাউকে আমি দেব না, কারণ কারোর হাতে দিলেই আমার সন্তানেরা সে কী করবে? সবাই পাপে নিয়ে যাবে। আমার সন্তানেরা তখন দুষ্টু হয়ে যাবে, আর আমার সন্তানেরা ওই পাপে দুষ্টু হয়ে গেলে শয়তান কী করবে? সবাইকে সেই নিয়ে তার ধ্বংসের মধ্যে অনন্ত গহ্বরে ফেলে দেবে। আমার সন্তান যত দুষ্ট হোক, সে আমার সন্তান, আমি তাদেরকে যত দুষ্ট হোক পাপ স্বীকার করে, আমি একবার পাপ স্বীকার করে বললে আমি তাকে টেনে এনে আমার পরিকল্পনা মতো তাকে উপরে উঠাবো। প্রভু যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে এইভাবে মানুষের পাপ থেকে রক্ষা করার জন্য এবং পাপ থেকে রক্ষা করে ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য তিনজনই এত পরিশ্রম করে, এতটাই পরিশ্রম করে। তাহলে আরো কি বলছে প্রিয় ভাই বোন? এখন আমরা যাতে তাকে ভালোবাসতে পারি এবং সর্বান্তঃকরণে তার বাধ্য হতে পারি, সেই জন্য তিনি আমাদের ইচ্ছাকে পুনর্স্থাপিত করে তার ইচ্ছার সঙ্গে এক সুরে বেঁধেছেন। কত সুন্দর কথা! আমরা যেন ঈশ্বরকে, যে কোথায় পোড়ো ঝোড়ো ভগ্ন চূর্ণ হয়ে পাপের ভারে ভারাক্রান্ত হয়ে অন্ধকারে পড়েছিলাম, শয়তানের দাস হয়েছিলাম, সেখান থেকে ঈশ্বর টেনে তার পবিত্র আত্মায় পূর্ণ করে তা কি করবে? করে আমাদের তার পবিত্র আত্মাদের চেনাবে যে ঈশ্বর আমাদের কি করতে চান, কতটাই ভালোবাসে, যে চেনাবে, চিনিয়ে কি করবে? যে আমাদের নবচুক্তির জাতি করবে এবং আমাদেরকে দখল করবে ঈশ্বর ঈশ্বর ভেবে, এবং দখল করবে। শুধু তাই নয়, আমাদের মন প্রাণ অন্তর এমনই পরিচর্যা করবে যেন আমরা সদা সর্বদাই ঈশ্বরকে ভজনা সাধনা করি। তাই এর থেকে কি বুঝলাম? আমরা যে ঈশ্বরের বাক্য বলছে, প্রিয় ভাই বোন, তোমরা যে ঈশ্বরের কথা শুনছো, তাহলে তোমাদের পরিচর্যা ঈশ্বর করেছে। তোমরা নিজের ইচ্ছায় বা আমি নিজের ইচ্ছায় আসি না। আমি যে তোমাদের কাছে বলছি নিজের ইচ্ছায় না, তিনি করান। এবং তোমরা যে শুনে তোমাদের জীবনকে পরিবর্তন করছো, এটা ঈশ্বর পরিবর্তন করছে। যে আমার মধ্য দিয়ে যে বাক্য বলছে, এই বাক্যগুলো তোমাদের কাছে যাচ্ছে, আর এই বাক্য কথা শুনে তোমরা সেই বাক্য অনুযায়ী তোমরা পরিবর্তন করছো। মানে এইটা ঈশ্বর তোমাদের মধ্যে ইচ্ছা দিয়েছে পরিবর্তন করতে, এবং ঈশ্বরের বাক্যের মধ্যে থাকতে বাধ্য করেছেন তিনি। আমাদের নিজের ইচ্ছায় কিছু হয় না প্রিয় ভাই বোন, সবই তাঁর ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা কিছু করতে পারি না। কত সুন্দর বাক্য আজকের, কত মধুর বাক্য! এই বাক্য মানুষ কেন শুনতে চায় না? এত মধুর বাক্য, এত অমৃত বাক্য, এত ঈশ্বরের মনের গভীরের বাক্য। কি ভালো লাগে, কি ভালো লাগে যে ঈশ্বর আমাদের কতটাই সুন্দর ভালোবাসে। এবং দেখো কি বলেছে, তিনি আমাদের তার বাধ্য হবার ক্ষমতা এবং তার অনুজ্ঞা পালন করার শক্তিও তিনি দান করবেন। তিনি আমাদের সমস্ত পাপ মার্জনা করেছেন, সেগুলিকে মুছে দিয়ে পাপের উপর কর্তৃত্ব যেন করতে পারি। বা আরও সুন্দর কথা কি বলছে,
তিনি আমাদের সকল পাপ দূর করে দিয়েছে। আমাদের আর কোনো পাপ নেই। তোমাদের আর কোনো পাপ নেই, থাকবে না প্রিয় ভাই বোন। তোমরা যদি যিশুকে বিশ্বাস করো তোমাদের আর কোনো পাপ থাকবে না। তাহলে তোমাদের সেই পাপগুলো দূর করে তোমরা যা এমন ক্ষমতা শক্তি দিয়েছে যে তোমরা পাপের ওপর কর্তৃত্ব করবে। কেমন করে? এই দূর হয় শয়তান, শয়তান থেকে পাপ আসে। বা তোমাদের মনের মধ্যে যখন এরকম কুচিন্তা ভাবনা আসবে তখন তোমরা ভাববে যে এটা শয়তানের কাজ। তখন সেই মুহূর্তে এই শয়তান তুই বেরিয়ে যা আমার জীবন থেকে, শয়তান তো দূর করে দিই যিশুর নামে, যিশুর নামে তোকে দূর করে দিই, বিদায় করে দিই, বেরিয়ে যেতে মিথ্যাকারী হত্যাকারী শয়তান, তো চিরকালের জন্য তোকে দূর করে দিই, বের করে দিই আমার জীবন থেকে। এইভাবে তোমরা কর্তৃত্ব করতে পারবে। আর শয়তান সেই প্রার্থনা শুনে সঙ্গে সঙ্গে চলে যাবে, কারণ তুমি বাক্য উচ্চারণ করবে তোমার বিশ্বাসের দিয়ে, আর সেই বাক্যই ঈশ্বর শক্তিশালী করে সেই তাকে, আমাদের বাক্য উচ্চারণ করবো, আমাদের তো কোনো ক্ষমতা নেই, বাক্য জাস্ট উচ্চারণ করবো, কিন্তু বাক্যের শক্তি ঈশ্বর দেবেন। আর কিন্তু উচ্চারণ আমাকে করতে হবে। যেই উচ্চারণ করব ঈশ্বর শক্তি দেবেন, দিয়ে সেই শক্তির দ্বারাই শয়তান দূর হয়ে যাবে। তোমরা তোমাদের নতুন জীবন পাবে, নতুন মানে জীবন তোমরা রক্ষা করতে পারবে। এই অস্ত্র তোমাদের দিয়েছে। তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন, কত সুন্দর কথা, এই কত মধুর কথা। তাহলে আরও অনেক আছে, তোমাদের কিভাবে আবার দেব, মানে অনেক তো দেরি তো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তোমাদের আবার আমি অন্য দিনই না, তোমাদের আবার পরের ভিডিওতে আমি আবার তোমাদের ছাড়ছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভালোবাসা দিও, আমার ভালোবাসা দিও প্রিয় ভাই বোন, ভালোবাসা দিও আমার, আমি যাতে ঈশ্বরের সুসমাচার প্রচার করি। তোমাদের ভালোবাসা না হলে প্রিয় ভাই বোন আমি কোনোদিন ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারবো না। আমার ভালোবাসা দিও, কি সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের বাক্য যেন পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছড়াতে পারি। আমার সাথে থেকো, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক। সঙ্গে থাকুক ঈশ্বরের পবিত্র আত্মা, সদা সর্বদাই তোমাদের ডাকে ঈশ্বর সাড়া দিক, এবং ঈশ্বরের দ্বারাই তোমরা নতুন জীবন লাভ করো এবং ঈশ্বরের কাছে মিলিত হয়েও। জয় যিশু, সুস্থ থেকো, ভালো থেকো, জয় যিশু।